অবশেষে তো আপনি যেটা বলছিলেন যে আপনার এফআইআর নেওয়া হচ্ছে না, আপনার অভিযোগই শোনা হচ্ছে না, কি হলো এবং এখনো কি নিরাপদ আদৌ? প্রথমত হচ্ছে শোনা হচ্ছিল না, এবং সত্যি সত্যি লালবাজারে জানাচ্ছি, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানাচ্ছি, কলকাতা পুলিশের মাননীয়াকে ট্যাগ করে ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানাচ্ছি, এবং ফিজিক্যালি আমি দক্ষিণ কলকাতার যে মুর এভিনিউতে যে অফিসটা আছে সাউথ সুবারবান, সেখানে গিয়ে বললাম, তারাও অভিযোগ সরাসরি নিলেন না। এই বিভিন্ন টালবাহানার মাঝখানে যখন এবিপি আনন্দ এবং অন্যান্য গণমাধ্যমে আমার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হলো এবং দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হলো, সেই বক্তব্য হয়তো ফাইনালি আপনাদের দৌলতে, এবং অনেক ধন্যবাদ তার জন্য, প্রশাসন অবধি পৌঁছলো। তারপরেই আমাকে সন্ধেবেলা পাটুলি থানায় যেতে বলা হয় অভিযোগ দায়ের করার জন্য। তখন হ্যাঁ, ফোন এসেছিল, এবং তখন বলেন ওনাদের কাছে বিভিন্ন অভিযোগ, সাইবার সেল তারা যোগাযোগ করেছেন, মানে তখন ওই প্রত্যেকটা কমপ্লেনই আর কি অ্যাক্টিভ হওয়া শুরু করে। এবং কালকে আমি অভিযোগ করেছি এবং এফআইআর দায়ের করেছি, কিন্তু এফআইআর করা মানেই তো তার দোষীদের যত মানে শাস্তি হচ্ছে তা নয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে এফআইআর হয়ে যাচ্ছে, তারপরেও তারা বেলে আসছে, তারা ঘুরে বেড়াচ্ছে, এবং এই যে কথাটা লাগাতার হচ্ছে মানে সিরিয়াল অফেন্ডার, এবং তারা এই হুমকিটা দিয়ে যে পুলিশ আমাদের কিছু বলবে না, মানে পুলিশকে পর্যন্ত চ্যালেঞ্জ করছে। তো সেটা তো অবশ্যই ভীষণ শঙ্কার কারণ, আতঙ্কের কারণ, এবং যে থ্রেড কালচারের বিরুদ্ধে এত আন্দোলন হচ্ছে, ঘুরিয়ে ফিরে সেই থ্রেড কালচারটাই তো চলছে। এটার বিনাশ তো আমার মনে হয় দোষীদের যতক্ষণ না শাস্তি দেওয়া হচ্ছে, এর তো বিনাশ করা সম্ভব না। এফআইআর হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আপনি নিশ্চিন্তে নেই, নিরাপদ নয় মনে করছেন? এফআইআর জাস্ট এখন অবধি আমি দাখিল করেছি, তার কপি নিয়ে এসেছি। এবার তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিনা, তারা জামিন পাচ্ছেন কিনা, তাদের কোন ধারায় করা হয়েছে, এবং তাদের ফাইনালি শাস্তিটা কি হচ্ছে, যতক্ষণ না পুরো জার্নিটা কমপ্লিট হচ্ছে, শুধু আমি নই, আমার সাথে সাথে আপনারা এবং সমস্ত দর্শকরাও এবং নাগরিকরা অপেক্ষা করে আছেন সত্যি সত্যি বিচারের ধারাটা কিভাবে যাচ্ছে, থ্রেড কালচারে অপরাধীদের শাস্তি হচ্ছে। এবং এরা তো সবাই পোটেনশিয়াল রেপিস্ট, যারা বারবার রেপ থ্রেড দেয় তাদেরকেও তো আমরা পোটেনশিয়াল রেপিস্টই বলবো। তাহলে কি ফাইনালি একটা রেপ হয়ে যাবে, তারপরে মিছিল বেরোবে, তারপরে প্রশাসন নড়ে চড়ে বসবে? আরও একটা জিনিস আমার মনে হয়, আমাদের কথা আপনাদের অবধি পৌঁছচ্ছে বলে প্রশাসন অবধি পৌঁছতে পারছি, এমন অনেক নাগরিক আছেন যাদের খবর হয়তো আপনাদের অবধি পৌঁছতে পারছে না। আমি সেখানেও এক্সপেক্ট করব প্রশাসন আরেকটু তৎপর হবেন, যাতে তাদের ক্ষেত্রেও এরকম কোনো অভিযোগ হলে সঙ্গে সঙ্গে তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেন। আর.জি. করের ঘটনার প্রতিবাদ করেছিলেন, সেখানে মূল অভিযোগ যেটাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল, যে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন, সেই প্রতিবাদ করলেন। আপনাকেই ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এর পরে এই ধরনের হুমকি আসার পর এখনও পর্যন্ত বলছেন কাউকে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভবপর হয়নি। আদৌ কি শহর কলকাতা নিরাপদ বলে মনে করছেন? বেরোতে, আপনি তো শুটিং করতে বিভিন্ন জায়গায় যান, রাতে বিরেতে ফিরতে হয়, সেক্ষেত্রে কি আদৌ নিরাপদ মনে হয়? একদমই মনে হচ্ছে না, এবং আমি সত্যি সত্যি এমনিতে ওই টিপিক্যাল ট্যান্ট্রাম নেই যে আমি গাড়ি ছাড়া যাব না, আমি মানুষের সাথে হাঁটবো না, কিন্তু এখন আমার নিজের জন্য এবং প্রতিটা নাগরিকের জন্যই মনে হচ্ছে, মানে বিশেষ করে মহিলাদের জন্য, শহর সত্যি আর সুরক্ষিত নেই। প্রতিটা কথায় কথায় বলা হচ্ছে আর.জি. কর করে দেখিয়ে দেবো নাকি, এটা আমি আপনাদের মাধ্যমেই এবং বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। মানে আর.জি. কর করে দেখিয়ে দেওয়াটা একটা ভীষণ মানে একটা মেডেলের মতন হয়ে গেছে, সেটা একটা পারফরমেন্সের ট্যাগ হয়ে গেছে, এটা করেই আমরা সবাইকে টাইট দেবো। এবং এই মেন্টালিটি যখন 10টা মানুষের হচ্ছে, সেটা দেখে আরও 20টা মানুষ সাহস পাচ্ছে। এবং বারবার করে বলছি, দোষীদের শাস্তি না দিলে কোনো দিন এই সাহসটাকে কিন্তু কমানো সম্ভব হবে না, এবং একদমই সুরক্ষিত আমি বোধ করছি না। আমার শহরে, আমার রাজ্যে, আমার জেলাতেই আমার কিন্তু নিজের অসুরক্ষিত লাগছে। এই অসুরক্ষিত লাগছে আপনি বলছেন, সুরক্ষিত নন, কিন্তু তারপরেও এই ধরনের আন্দোলনে আগামী দিনেও কি আপনি পথে নামবেন, আন্দোলনে নামবেন? একদম নামবো, কারণ যারা অপরাধী তাদের এটাই লক্ষ্য থাকে মানুষ ভয় পেয়ে যাক এবং তারা সেই অপরাধের সেই সুযোগটা নেয়। কিন্তু মানুষ যত বেশি রুখে দাঁড়ায়, যেমন এই ঘটনাটা আমি রুখে দাঁড়িয়েছিলাম, তারা লাগাতার হুঁশিয়ারি দিচ্ছিল, রুখে দাঁড়িয়েছি, পাশে আপনারা এসেছেন, মানুষ পাশে আছে, প্রশাসন এবার কিছু একটা করার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু তাদের সেই খোলা ছাড়টা আমার মনে হয় না পাওয়ার সুযোগ আছে, বাকিটা তো আদালত সিদ্ধান্ত নেবেন। তাই আমি আবার প্রতিবাদে যাব, আমি আবার মিছিলে যাব।